জায়গাটা 12 বছর জঙ্গল হয়ে পড়ে আছে, তো ওরই তলার যে দরজা আছে। সাপটাও অনেক পুরোনো সাপ, মোটামুটি সাইজ আছে। আরে তখনই কামড়ায় যখন একে আমরা বিরক্ত করি। তখন বিরক্ত না হলে সাপ যদি নর্মাল থাকে, সাপ আপনার পায়ের উপর দিয়ে চলে যায়, শুনেছেন অনেক সময়। সাপ অ্যাকচুয়াল কি বলতো, সাপ কানে ভালো শুনতে পায় না, চোখেও এরা ভালো দেখতে পায় না, এবং সাপ কিন্তু গন্ধ পায় না, সেভাবে কিন্তু করেনি। এমনি সাপের যতক্ষণ গায়ে অ্যাড্রেসটা কি আছে না? আপনাদের অ্যাড্রেস বাড়ি? বাতুল রথতলা। আপনার নাম? গোবিন্দ ঘোষ। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসেছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা পাতুল রথতলা আছি। এখানে গোবিন্দ ঘোষের বাড়িতে আছি। এই বাড়িতে দেখতে পাচ্ছেন একদম একটা রাসেল ভাইপার দেখতে পাচ্ছেন, বিশাল বড় আকারের সাপ। বাড়িতে এই মোটামুটি চালাই ছিল, কাঠকুটো রাখা সেখানে ছিল দেখতে পাচ্ছেন। এখন রেস্কিউবার দাদাভাই এসছেন, এসে রেস্কিউ করা হয়েছে। সেই সাপের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ বের হলো গোবিন্দ ঘোষের বাড়ি থেকে। সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে নির্বিষ বা বিষধর। আপনারা যখনই কেউ সাপ দেখবেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের এলাকায় নিকটবর্তী থানা ও আপনার বন দপ্তরে ফোন করবেন, বা আমাকেও জানাতে পারেন। আমার নম্বরে যোগাযোগ করবেন 9932723507। অবশ্যই আপনারা চেষ্টা করব আপনাদের সাথে থাকার বা পাশে থাকার। যখনই কেউ সাপ দেখবেন আপনারা অবশ্যই ফোন করে জানাবেন। আমি রেস্কিউবারকে নিয়ে এসে সাপটি রেস্কিউ করিয়ে নিয়ে যেতে বলব। আটকে রেখেছে, মাথাটা একটু লুজ হয়ে যাবে। সাপ যদি একবার ব্যাগ নিয়ে নেয়, হ্যাঁ, তাকে জোর করে আনলে তারও যেমন শরীরে ক্ষতি, তেমনি কষ্টের শেষ থাকবে না। বিশাল সাইজের চন্দ্রবড়া। আরে আরে ভয় নেই দাঁড়, কিছু করবো না। সাপ নর্মাল তখনই কামড়ায় যখন একে আমরা বিরক্ত করি। তখন বিরক্ত না হলে, সাপ যদি নর্মাল থাকে, সাপ আপনার পায়ের উপর দিয়ে চলে যায়, শুনেছেন অনেক সময়। সাপ অ্যাকচুয়াল কি বলতো, সাপ কানে ভালো শুনতে পায় না, চোখেও এরা ভালো দেখতে পায় না, এবং সাপ কিন্তু গন্ধ পায় না। আমরা অনেকে ভাবি কার্বলিক অ্যাসিড দিয়ে দিই, সাপ চলে যাবে বাড়ি থেকে, তা কিন্তু মোটেই নয়। যেহেতু কার্বলিক অ্যাসিড যদি আমার কাছে গায়ে পড়ে, ওটা দে, ভয় আসছে নাকি, নিয়ে নাও দে। ওখান থেকে খেয়ে আসে। সাপটা নিয়ে কি বলবেন? চন্দ্রবড়া সাপ আমাদের এখানে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গোখরো, চন্দ্রবড়া, কালা, শাখামুখী। তো এর মধ্যে চন্দ্রবড়া সাপটা আমাদের এখানে ঝোপঝাড়যুক্ত জায়গায় বা বাড়ির চারপাশে যেখানে কাঁটা গাছ ফাটা গাছ আছে, ইটের গাদা আছে, নোংরা জড়ো করে রাখি, বেশি পাওয়া যায়। তো এমনি সাপ স্বভাবে খুব শান্ত হয়। এরা মানুষকে তখনই আক্রমণ করে বা কামড়াতে যায় যখন একে কোনোভাবে ডিস্টার্ব করা হয় বা এর গায়ের মধ্যে পা পড়ে গেল। তাছাড়া কিন্তু এই সাপ মানুষকে কামড়াতে চায় না। তাই মনে রাখবেন, আমাদের বাস্তু সংরক্ষণে সাপের ভূমিকা প্রচুর। কারণ সাপ যদি শেষ হয়ে যায়, যেটা সবচেয়ে বড় ক্ষতি হবে সেটা হচ্ছে চাষির ক্ষেত্রে, অর্থাৎ ইঁদুরের পরিমাণ প্রচুর বেড়ে যাবে। যার তুলনায় চাষবাস করতে গিয়ে প্রতি বছর দুটি ইঁদুর থেকে প্রায় 1 থেকে 3 হাজার পর্যন্ত ইঁদুরের জন্ম হয়। অর্থাৎ একটা ইঁদুর একবার গর্ভধারণ করা মানে 18 থেকে 22 দিনের মধ্যে পুনরায় ওরা বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তো সুতরাং সেক্ষেত্রে বুঝতে পারছি ইঁদুরের সংখ্যা কীভাবে বাড়ে। তাই এই সাপগুলোর দরকার। এছাড়াও আমাদের বিভিন্ন ওষুধপত্র তৈরিতে, হোমিওপ্যাথি বলুন, আপনার নর্মালি যে ওষুধগুলো তৈরি অ্যালোপ্যাথি বলুন, তাতে এর অবদান ভীষণ। তাই সাপকে বাঁচাতে হবে, আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। কারণ পরিবেশের উপর নির্ভরশীল হয়ে আমরা বেঁচে আছি। এই পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, সাপ কেন, যে কোনো প্রাণী, অর্থাৎ মানুষ, যে কোনো প্রাণী শেষ। কারণ আমাদেরকে এদের উপরেই ভরসা করে চলতে হয়। তাই এদেরকে বাঁচাতে পারলেই মনে রাখবেন পরিবেশটা ঠিকঠাক গঠন হবে, আমরা বেঁচে থাকবো। চলুন ব্যাগে ঢুকিয়ে নি, ডিস্টার্ব হচ্ছে অনেক। যা বাবা যা। ভারী
কত হবে ওয়েট মোটামুটি? হ্যাঁ 2 কিলো কাছে হয়ে যাবে। সাপ অ্যাকচুয়াল খুব বেশি ওয়েটে হয় না, যেহেতু আমরা একটা ল্যাজের অংশ ধরে থাকি। ও মুখ দিয়ে ঘুরে নি চলে যাচ্ছে, ঢুকে গেছে মানে সামনেই আছে। ঘরের বটি আনতে গিয়ে বটিতে ঠেকেছে নরম থেকে, তখন কি মেরে দেখে বসে আছে। কতক্ষণ আগে? এই ঘন্টাখানেক আগে। 8টা 8:30। সেই থেকে সাপটা ওখান থেকে নড়েনি, সাপটা থেকে পড়ে আছে। ওই হ্যাঁ ভাবেই পড়ে আছে। বটিটা ঠেকার পরও সে না নড়েনি। না নড়ে। মানে ব্যাপারটা হয়ে গেছে চারদিকে তো জলে ডুবে গেছে, হ্যাঁ। এই জন্য হয়তো ওইখানটা ঘোঁচ গলি হয়ে আছে, ইঁদুর ব্যাং। এই জায়গাটায় 12 বছর বাগান জঙ্গল হয়ে পড়ে আছে তো, ওরই তলার যে দরজা আছে। সাপটাও অনেক পুরোনো সাপ, মানে কম সময়ের বয়স মতো 7-8 বছরের বেশি হবে, যা বড় হ্যাঁ। সাইজের সাপ। এরকম সাপ খুব রেয়ারই পাওয়া যায়। আর এমনি দেখলেন ও কিন্তু স্বভাবে খুব শান্ত, এমনি খুব একটা অ্যাগ্রেসিভ না। যখন ঢোকাতে গেলাম তখন একটা চেষ্টা করেছিল, বাট আমার দিকে না, মানে ইটটাকেই টার্গেট করলো। কিন্তু ও অনেকক্ষণ ধরে ঘাঁটা হচ্ছে, সেই তুলনায় যেভাবেও মানে কি হলো, মানে অ্যাটাক করার কথা সেভাবে কিন্তু করেনি। এমনি সাপের যতক্ষণ না গায়ে পা দিচ্ছে, অ্যাড্রেসটা কি আছে না? আপনাদের অ্যাড্রেস বাড়ি? বাতুল রথতলা। আপনার নাম? গোবিন্দ ঘোষ। ঠিক আছে। মানে খুব আতঙ্ক ছিল বাড়ির লোক? খুব রেয়ার সময় জোড়া হুট পাওয়া করে যায়। এসেছে, আমি রোজ কাল পর্যন্ত ঝাড় দিই। সাপে কামড়ায় কি করবেন, এটা আমাদের সকলের জানা উচিত, ঠিক আছে? মেনলি হয়তো কাউকে রাত্রিবেলায় দেখতে পেলেন সাপে কামড়েছে, তখন কি করবেন, সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে বাইক তো আছে নিশ্চিত, যদি বাইক না থাকে অটো আছে, টোটো করে যাবেন না, টোটোয় অনেক ঝাঁকুনি বেশি। অর্থাৎ সাপে কামড়ে সর্বপ্রথম পেশেন্টকে একটা জায়গায় বসিয়ে দেবেন, হাত তুলে নেড়ে টিপে দেখতে যাবেন না, কোনরূপ নাড়াচাড়াই করবেন না পেশেন্টকে, আরামসে বসে থাকে যেন, তার সঙ্গে সিম্পল কথা বলুন, কি সাপ কামড়েছে, যদি দেখতে পান ঠিক আছে, যদি নাও দেখতে পান কোনো ব্যাপার না, কারণ সাপের ট্রিটমেন্ট কখনো সাপ দেখে হয় না। অর্থাৎ আমাদের এখানে 3 ধরনের সাপ পাওয়া যায়, গোখরো, কেউটে, মানে কোবরা প্রজাতির হয়ে গেল, কালা শাখামুঠি হয়ে গেল ক্রেট প্রজাতি, আর এটা হচ্ছে চন্দ্রবোড়া ভাইপার প্রজাতি। তো এটাই বোড়া প্রজাতিটা যখন কাউকে কামড়াবে, এর দাঁত অন্যান্য সাপের তুলনায় বেশ সাইজে বড় হয়ে যায়, মানে অনেকটা বড় হয়, যার জন্য যখন যেখানে ফুঁকবে সেখানে টের পেয়ে যাবেন সহজে কামড়ালো কিছু একটা। তো রক্তপাত হতে পারে সেই জায়গাতে, ওই জায়গাটা কিছুক্ষণ বাদে লাল দাগ হয়ে যাবে, কিংবা আপনার কি হবে, ওই জায়গাটা ফুলে যাবে, ফোসকা টাইপের পড়ে যেতে পারে, এবং ওই অংশটা প্রচুর যন্ত্রণা শুরু হতে পারে। তো যেটা হচ্ছে, আমরা বাঁধন দেবো না, বাঁধন দেওয়া মানে ওই জিনিসটা আরও ক্ষতিকর শরীরের পক্ষে। বাঁধন দেওয়া মানে কি হবে, ওই জায়গার হয়তো উপরের রক্ত প্রবাহগুলো বন্ধ করে দিচ্ছেন, উপরের রক্তগুলো জমাট বাঁধছে, ওখানে আস্তে আস্তে ইনফেকশন শুরু হবে, বাঁধা মানে ইনফেকশন শুরু হবে, ভবিষ্যতে ওখান থেকে পচনের ফলে পেটে বাদ হতে পারে, তাই বাঁধন দেওয়া যাবে না। আর এটা হচ্ছে অনুরূপ ওঝাবাড়িকে সময় নষ্ট করবেন না, ঠিক আছে? নিবি সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে যতটা কম সময়ের মধ্যে আপনি হসপিটাল যাবেন, মনে রাখবেন আপনার শরীরে তত বিষটা কম ছড়াবে এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। সাপ চিনে যেতে হবে না, সাপ নিয়েও যেতে হবে না, যে কোনো সাপের একটাই ওষুধ, এছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, পেশেন্টকে অবশ্যই কথা বলতে বলতে মানসিকভাবে ঠান্ডা থাকে, কারণ 100 ভাগের মধ্যে বেশিরভাগ মানে 99 ভাগ মানুষ মানে হার্ট অ্যাটাক বা আতঙ্কিত হয়ে শেষ হয়ে যায়। সেটা কথা বললে কিছু ব্যাপার না, আমরা সাপ ধরছি প্রতিনিয়ত 2, 1, 3 সাপ দিচ্ছে, আমাদের বাইট হতেই পারে, তাহলে আমরা জেনে এসেছি বা বাইরে বলে এসেছি যে আজকে থেকে আর ফিরবো না। আমার যদি কিছু আমি সঙ্গে সঙ্গে এখানে একটা সাপটা ছেড়ে দিয়ে হসপিটাল যাবো, গিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা, যে ট্রিটমেন্টটা করতে হয় সেটাই করবো, কোনো ব্যাপার নয় সাপে কামড়ানোটা। আর সাপ মনে রাখবেন, আমরা ব্লিচিং দিন, কার্বলিক দিন, সাপ আটকাতে পারবেন না। সাপ আটকানোর একটাই বড় উপায়, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সাপকে ডেকে আনার একটাই জিনিস, সেটা হচ্ছে ইঁদুর বা ব্যাঙ। যত ঘরে ইঁদুর বা ব্যাঙের আপনার উৎপাত হবে, মনে রাখবেন সাপ আসবে। সাপ, এই সমস্ত সাপ, আমাদের এখানে যে কটা সাপের নাম বললাম, এদের কিন্তু নাকে গন্ধ পায় না, কানে শুনতে পায় না। আমরা অনেক সময় জঙ্গলে যখন যাই, হাত তুলে দিয়ে জঙ্গলে ঢুকছি, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, যেটা যেমন একটা বক্স বাজলে যে বুক কেঁপে ওঠে, যে ভাইব্রেশন হয়, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? সেটার জন্য কিছু নয়। কিন্তু যদি আপনি নর্মালি ভাইব্রেশন অর্থাৎ মাটিতে কিছুতে ঝাপটাতে যান, এটা যে কম্পন সৃষ্টি হবে, সেটা দেখে কিন্তু সাপ পালাবে। তাছাড়া নচেত সাপ নড়তে চাইবে না ওই জায়গা থেকে। হাত তুলে দিয়ে সাপ কানে শুনতে পায় না। আর অনেক সময় কি করি, কাবুলি ছিড়িয়ে দিলাম, সেটা ভাবে গন্ধতে সাপ আসবে না, সাপ তো গন্ধই পায় না। সাপ কিছুটা সাপের স্কিন পুড়ে যায়, তাছাড়া কিচ্ছু হবে না। এবার যদি আপনি কাবুলি ছড়িয়ে রাখেন, দেখবেন কিছুক্ষণ বাদে কাবুলিক অ্যাসিডটা আস্তে চিনির দানার মতো অবস্থায় পরিণত হচ্ছে, চিনির দানা হয়ে যাচ্ছে। সুতরাং মানে সাপ নিয়ে বেশি প্যানিক হওয়ার কারণ নেই। এখন এইসব জায়গায় যে করে রেখেছেন, ওই জায়গাগুলোতে লাইট ছাড়া বেরোবেন না,
যখন এখানে বেরোবেন, বর্ষাকাল চলছে, লাইট ছাড়া মোটেই বেরোবেন না। তা এইভাবে করলেই আমরা সাপের কামড়াটা এড়াতে পারবো। প্রথমে সাপ ঢোকা আটকায়, তারপরে কিভাবে রাস্তাঘাটে কিভাবে সাপের কামড়াটা এড়াবো, এটাই আমাদের লক্ষ্য, আর কিছু না। চলো।